স্বনির্মিত বিশ্বসুরা কাউন্সিল প্রতিষ্ঠা হল দাজ্জালিয়াত, দাজ্জালের প্রতারণা। দাজ্জাল শব্দটি দাজল থেকে এসেছে, যার অর্থ মিথ্যা ও প্রতারণা। পুরো বিশ্বসুরা মিথ্যা ও প্রতারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এর সম্পূর্ণ ব্যাখ্যা শীঘ্রই ইলমি ইস্তেফাদা চ্যানেলে দেওয়া হবে। কিন্তু বিশ্বসুরার পক্ষ থেকে হজরতজি মাওলানা সাদ সাহেবের নেতৃত্ব আমারাত নিয়ে একটি মিথ্যা ছড়ানো হয়েছে। বলা হয়েছে যে হজরতজি একজন স্বঘোষিত আমির। এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা করার আগে দাজ্জালি ফিতনা সম্পর্কে একজন মহান আলেমের উক্তি তুলে ধরছি। তিনি বলেছেন, দাজ্জালি ফিতনার সবচেয়ে বড় পর্যায়ে তখন আসবে যখন বাতিলকে হক এবং মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করানো হবে। অর্থাৎ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে পেশ করা হবে, যা স্বনির্মিত বিশ্বসুরার প্রথম বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম। দিনী মেহনাতে আমারাত বা নেতৃত্ব। মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইয়ের আমারাতের পরামর্শ কখন এবং কোথায় হয়েছিল? মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইকে আমির নিযুক্ত করার বিষয়ে জামাতে ইসলামী বিরোধিতা করেছিল, অথবা আপনাদের মতো লোকেরাই করেছিল? তার আমারাত নিয়েও অনেক মতবিরোধ ছিল। এমনকি মাওলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই তো দিল্লি ছেড়ে চলে গেছিলেন এবং 1 বছর পর্যন্ত ফেরেননি। সম্ভবত তার স্ত্রী বলেছিলেন যে ওখানকার বরকত থেকে আর কতদিন বঞ্চিত থাকবেন। 1 বছর পর মাওলানা বাংলাওয়ালি মসজিদে ফিরে আসেন। মাওলানা ইনামুল হাসান সাহেবের আমির নিযুক্ত হবার পর জমিয়ত উলেমায়ে হিন্দ বিস্ময় প্রকাশ করেছিল। আপনাদের মতো লোকেরাই তখনও নাটক করেছিল, এমনকি আপনাকে বোবা পর্যন্ত বলে ফেলেছিল। অভ্যাস পুরনো। মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলবি সাহেবের নামে কে আগুন ঝরাতে শুরু করেছিল? বাংলাওয়ালি মসজিদ এবং মৌলানা মোহাম্মদ ইলিয়াসের পরিবারকে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই তাদের উদ্দেশ্য। সমস্ত কথার সারমর্ম এটাই সামনে আসছে। দাওয়াত ও তাবলিগের মেহনতের নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন মৌলানা ওবায়দুল্লাহ বালিয়াভি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াতের মেহনতের জন্য নিজের ছেলের হত্যাকাণ্ড সহ্য করেছিলেন। এ কারণে তাকে ইলিয়াস সানি বা দ্বিতীয় ইলিয়াসও বলা হয়। মৌলানা ইব্রাহিম সাহেব এবং মৌলানা আহমদ লাট সাহেব এই ইতিহাস খুব ভালো করে জানেন, যদিও মৌলানা ওবায়দুল্লাহর হক ছিল। আপনাদের কি হয়েছে? এই জুলুমের চেয়ে বড় জুলুম হবে যা মৌলানা ওবায়দুল্লাহ সাহেব সহ্য করেছিলেন। হযরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলবি সাহেব রহমতুল্লাহ আলাইহি নিয়তের উপর খুব গুরুত্ব আরোপ করেছিলেন, ঈমান ও ইহতেসাবের উপর খুব জোর দিয়েছিলেন। তিনি সমস্ত বিশ্বের নিয়ত করে আমল করতে শিখিয়েছেন, খুব গুরুত্ব দিয়ে শিখিয়েছিলেন। এর আলোকে বলা যাবে যে হযরত মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধলবি বিশ্ব স্তরের দ্বীনি মেহনত প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাওয়ালি মসজিদে সারা বিশ্ব থেকে প্রতিনিধি দল আসার ইঙ্গিত দিয়েছিলেন। এ কারণে বাংলাওয়ালি মসজিদ বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। একইভাবে মৌলানা মোহাম্মদ ইলিয়াস এবং মৌলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে কিয়ামত পর্যন্ত আদের পরিবার কবুল হবে। এ কারণে মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলবি বিশ্ব মেহনত এবং বিশ্ব মার্কাজের দায়িত্বশীল। তিনি আমির, তিনি হযরতজি। আজ মৌলানা মোহাম্মদ সাদ কান্ধলবি সাহেব দায়িত্বশীল হয়ে গেছেন, আমির হয়ে গেছেন। এই আমারতের মর্যাদা কি? এই আমারতের মর্যাদা অনেক শক্তিশালী। 1995 সালে পরামর্শের মাধ্যমে একটি 3 সদস্যের জামাত গঠন করা হয়েছিল। এই বিষয়টি খুবই স্পষ্ট, একটি খোলা বাস্তবতা। যেদিন থেকে মৌলানা মোহাম্মদ সাদ ফয়সালা করছেন, লোকেরা তার থেকে ফয়সালা। বাংলাওয়ালি মসজিদে এই চর্চা চলতে থাকে, রাইভান্ডে এই আমল চলতে থাকে, বাংলাদেশেও এটাই চলতে থাকে, ভোপালেও চলতে থাকে, হজের সফরেও চলতে থাকে। ফয়সালা করা এবং করানোর এই আমল 2014 সাল পর্যন্ত দেখা গেছে। শুধু এই আমলই বলে দিচ্ছে যে মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলবি দায়িত্বশীল, তিনি আমির। 2014 সাল থেকে আমারতের মর্যাদা প্রতিষ্ঠা করা হচ্ছে। এটা যদি আগে হতো তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে বলা হতো। আজও যদি হয় তাহলেও আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে বলা হবে। এখন বিচ্যুতি হয়েছে তাই এটি ফাসাদ বা বিশৃঙ্খলা। মতবিরোধ আছে তাই ফাসাদ। কাজ পরামর্শের মাধ্যমে হচ্ছে, দাওয়াতের প্রসারের মাধ্যমে ফয়সালা হচ্ছে। বিশ্বসুরায় নির্বাচনের দাবি গণতান্ত্রিক, নববী নয়। বাংলাওয়ালি মসজিদে রোজ পরামর্শ হয়। যাদের জিদ আছে যে আমাদের মাধ্যমেই নিয়োগ হওয়া উচিত, এটাই আসল পথ। আমাদের না মানার কারণে যদি আমারতের নিয়োগ গায়ের সারি বা অ ইসলামিক হয় তাহলে এটাই গায়ের সারি।
যারা মেনে নিয়েছেন যে মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি আমাদের দায়িত্বশীল, তাদের জন্য এই ফয়সালা তাদের পক্ষে। যারা মানেনি তারা আলাদা হয়ে গেছে। এই বিচ্ছিন্নতা তাদের অস্তিত্বকে স্থগিত করেছে এবং এখন তাদের মতবিরোধ গায়ে সারাই হয়ে গেছে। আমরা যদি প্রথম দিন থেকে এই মেহনতের উপর চিন্তা করি, তাহলে অনুভব করব যে হজরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহিকে কারা দায়িত্বশীল বানিয়েছিল। তার সারা জীবনে এই বিষয়ে কবে কথা হয়েছে? যখন মেহনতে চলাচল প্রতিষ্ঠিত হলো, তখন পরামর্শ হলো। অংশীদারিত্বের প্রয়োজন তারাই অনুভব করবে যারা বর্তমান যুগের মানসিকতার লোক। বরং এই প্রশ্নটি বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার প্রশ্ন। এটা প্রশিক্ষিত হৃদয় ও মস্তিষ্কের প্রশ্ন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের সময় একটি বিষয় সামনে এসেছিল যে সাহাবাদেরকে এটা মনিয়ে করিয়ে দেওয়া হোক যে আল্লাহর রাসূল একজন সৃষ্টি। এর জন্য কোনো পরামর্শ হয়নি। নিজে থেকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই বিষয়ে কখনো আপত্তি করেননি যে সেদিন আবু বকর পরামর্শ ছাড়া ওই কাজটি কেন করেছিলেন। আসলে সাহাবাতের হৃদয় ও মস্তিষ্ক নবুয়তের আধ্যাত্মিক সাথে প্রশিক্ষিত ছিল। এটি সৃষ্টিগত অংশ। ইমামত, খিলাফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা নিযুক্ত হবে, এর জন্য পরামর্শ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কিয়াস ও ইজতিহাদের উপর ভিত্তি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এটাকে কবুল করেছেন। এটি আইন প্রণয়ন সংক্রান্ত অংশ। নির্বাচিত শব্দটি আপনার পেটে কেন মোচড় দিয়েছে? এটি হাদিসে নববীর সাথে বিদ্রোহ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার দাবিতে সরই দিকের দুর্বলতা রয়েছে। মাওলানা ইনামুল হাসান সাহেবের পর 3 জন হজরত নিযুক্ত হয়েছিলেন। সরই দিকটি হল যতক্ষণ এই 3 জন জীবিত থাকবেন ততক্ষণ অন্য কোনো পরামর্শ বা ফয়সালার প্রয়োজন নেই। 3 জনের জীবিত থাকার অর্থ হল 3 জনের মধ্যে একজনও যদি থাকেন তাহলেও এটাই সরই দিক। গণতান্ত্রিক দিক থেকে আলোচনা করা নিষ্ফল। 3 হজরতের নিয়োগকে যদি নববী জ্ঞান এবং সরই জ্ঞানের আলোকে দেখা হয় এবং বিশ্লেষণ করা হয় তাহলে অনেক কিছুই বলা যাবে। আমাদের এই সিদ্ধান্তের উপর যদি পূর্ণ আনুগত্য করা হতো তাহলে 1995 থেকে 2014 সালের এই দীর্ঘ সময়ে বিশৃঙ্খলার উপাদান জমা হতো না। এখন আফসোস এই সিদ্ধান্তের উপর পুরোপুরি আমল হয়নি। ভেতরে বিভেদ ও অস্থিরতা সৃষ্টিকারী কার্যকলাপ ক্রমাগত চলতে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার শ্রদ্ধেয় সাথী ভাই, বয়নাত মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই। প্রিয় ভাই দোস্ত, বিশ্ব তাবলিগের আমির বর্তমান হজরতজি মাওলানা সাদ কান্ধলভি হাফিজাহুল্লাহর দোয়াত ও তাবলিগের ময়দানে তার কষ্ট কোরবানি দেখে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। এমন মহান ব্যক্তিত্ব অতুলনীয়, প্রশংসার দাবিদার। প্রিয় ভাই, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে হজরতজি মাওলানা সাদ কান্ধলভি হাফিজাহুল্লাহ আমাদের বাংলাদেশে আসতে পারেনি। কিছু কুচক্রী মহল তার আশাকে বাধাগ্রস্ত করছেন। তাই আমরা হজরতজির সহবত এবং তার মূল্যবান নসিহত থেকে বঞ্চিত হচ্ছি। হজরতজির বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের রুহানি খোরাক এনে দেয়। ভাই দোস্ত, আমাদের এই চ্যানেলে হজরতজির বয়ানের বাংলা অনুবাদ শুনে সাথীদের কিছুটা উপকৃত হবেন ইনশাল্লাহ। তাই হজরতজির সহ নিজামুদ্দিন সকল হজরতগণের বয়ানের বাংলা অনুবাদ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে হজরতজির বয়ানগুলো অন্যদেরকেও শোনার ব্যবস্থা করলে ভালো হয়। জাযাকামুল্লাহ খায়ের।